হুম। তো যখন মারা যায় তখন আনুমানিক কি সকালে না বিকেল? না, এটা হলো 1টা 50 মিনিট, 1টা 50। 49 বা 50, ওই 1 মিনিট হয়তো বলতে পারলাম না, আমি সাথে সাথে মোবাইলটা দেখছিলাম। তো আপনার এই বিষয় মানে মৃত্যু নিয়ে যে এত মানে তাড়াতাড়ি যে চলে যাইবো বা এখনই হসপিটালে তখন তো উনি অনেক আগেও গেছে, রক্ত ভরছে আবার চলে এসেছে সুস্থ হয়ে। তো আপনি তখন যখন কিনা গেলেন হাসপাতালে নিয়ে, আপনার তখন মন মানসিকতা কেমন ছিল যে কি এত মারা যাবে এটা আমার মানে মনেই না, ওটা তো আমরা জানছি। আমি আর এই যে আসান ভাইয়ের মেজো ছেলে জানতাম যে উনি বাঁচবে না। বাঁচবে না। এটা কারো কাছে প্রকাশ করা হয়েছিল না যে উনি করে দেবো, কারণ ওইটা যদি বলা হয়তো ব্যাঘুদ্ধা কান্নাকাটি, আত্মীয় স্বজনরা ব্যাগ কি করবো, মানে মাঝখান থেকে একটা অন্যরকম। আর এটা তো বলারও সম্ভব না, বললে এটাকে বলে কি কেউ কোনোদিন। ভাই তবে ভিতরের কষ্টটা ওই তো রবি চাচা নাই, আসান আলী ভাই নাই আজকে এই পৃথিবীতে নাই, হয়তো বা আপনি তার সাথে কাজ করছেন, অনেক সময় তার সাথে পার করছেন। তো এই বিষয়ে কি আপনার কোনো কি এখন কি মন মানসিকতা কি একটু খারাপ লাগে নাকি তার কথা মনে খারাপ পড়ে? কি, দীর্ঘ ক্যাসেট জগতে 19 বছর কাটাইছি তাদের সাথে, মাঝখানে 5 বছর ছিলাম না, তার মানে 14 বছর ক্যাসেট জগতে সঙ্গ দিচ্ছি। আর তার আগে হইলো এখান থেকে ধরেন হইলো এই 9 বছর ওই পাশে, 9 বছর, তাহলে 14 আর 9 প্রায় 22-23 বছর তাদের সাথে সঙ্গ করছি, তাহলে 2 যুগ। তাদের সাথে কোন দিন একটা কথা, যে একটা তিল পরিমাণ একটা কথা হয় রাগারে গেছে না, হেই এটা করলাকে, একটা ধমক স্বরূপ কথা, এই ধরনের কোন দিন আচরণ হয় নাই। তাহলে তাদের জন্য তো কতটুক মায়া মমতা। এখন ওইগুলাই ভাবি যে আমি তো মৃত্যুর পথযাত্রী, বইলা লাভ নাই, তো কষ্টটা দ্বিগুণ। কারণ মিডিয়া মিডিয়া নাই, মিডিয়া থাকলে তাও একটু ভালো এই লাগতো।